আর পাটা হলো দাল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা অক্ষর দিয়া বানাইছে। আল্লাহর নামের 4টা অক্ষর, দেহের মধ্যে 4টা অংশ, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হকিকত আর মারেফত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাওরাত, জবুর, তারপরে ইনজিল, কোরআন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই যে সারিয়ে যোগ করলে হয় 8। এই বেহেশত হলো 8। কেন আপনি গায়ে দিবেন 7 আর কত করবেন 8? তোমার জন্য আছে জাহান্নামের ঘাট। জোরে বলুন কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এই অক্ষরগুলি আমি আপনাদের কাছে খুঁজা বের করতেছি। একটা মানুষের নামের আগে মোহাম্মদ না লাগালে গুনাহ হবে না, লাগালেই যে নেকি হবে তাও হবে না, এরকম হাদিস নাই। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যখন ক্ষমতায় আসলো তখন দেখলো মুসলমানের নামের আগে শ্রীযুক্ত আব্দুর রহিম, শ্রীযুক্ত জবেদা খাতুন, এভাবে শ্রী শব্দটা ছিল। তখন ওইটা তুলে দিয়া কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ শব্দটা ওখানে লাগাইছে। সৌদি আরবে একটা মানুষের নামের আগেও মোহাম্মদ নাই। ঠিক বলেন না কেন? তাহলে আক্ষরিক জ্ঞানের কথা আমি আপনাদের কাছে বললাম। এখন আসুন, ওই নকুল কুমার কোরআন শরীফটা হাতে নিয়ে তারপরে বারবার চুমা দিয়া বলুন তো কোরআনের কোন জায়গায় লেখা আছে হিন্দুরা পড়তে পারবে না, খ্রিস্টানেরা মানতে পারবে না, ইহুদিরা আমল করতে পারবে না? কোরআনের কোন জায়গায় লেখা নাই। কোরআন তোমার বাড়ি কোথায়? ওই যে কি সুন্দর জবাব দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন এসেছিল মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে। কোরআন তুমি কেন এসেছো? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কোরআন বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এক শ্রেণীর ভণ্ড বের হইছে, তারা আবার জিকির করে, যারে দেখিলাম না নয়নে বাবা, যারে দেখিলাম না নয়নে তারে পুজিব কেমনে। মুর্শিদি আমার সামনে আসি, আল্লাহ রাসূল দৌড়েছে। আরে নামাজ পড়ো, ওই সব ভণ্ডামি বাদ দাও। রাগ করতেছেন? আমি বলি যারে দেখলাম না নয়নে তারে পুজিব কেমনে। তাহলে বাতাস কি দেখা যায়? সেটা বিশ্বাস করো কেন? সেটা কেন বিশ্বাস করো? ঘরে পেলা দাও, দৌড়ায়া অন্য জায়গায় আশ্রয় নাও, বাতাস দেখা যায় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করছে, আমরা কালেমা পড়ব, মুসলমান হব, ভালো হব, আপনার উত্তর দেওয়া লাগবে 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো আপনার আল্লাহ এখন কি করতেছে বলেন তো দেখি। 2 নাম্বার হলো আপনার আল্লাহ কোন দিকে আছে। আর 3 নাম্বার হলো আপনার আল্লাহকে কেমন দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চেয়ার থেকে নামেন, আমি উত্তর দেব। আমি চেয়ারে